গল্প শেষ চিঠি। লেখক নাম প্রকাশে অনিচ্ছুক। বর্ষাকাল শুরু হয়েছে মাত্র। চারিদিকে কাদা আর পানিতে ভর্তি গ্রামের রাস্তা। গ্রামটির নাম শ্যামপুর, মেঘনা নদীর পাড়ে ছোট্ট একটি গ্রাম। এখানে মানুষের জীবন ধীর, সরল আর প্রকৃতির সাথে মিশে থাকা। এই গ্রামে বাস করতেন বৃদ্ধ আব্দুল গফুর মিয়া। বয়স প্রায় ৮০-র কাছাকাছি, তবুও মুখে ছিল একরাশ প্রশান্তি। গফুর মিয়া একা থাকতেন। স্ত্রী আম্বিয়া মারা গেছেন বহু বছর আগে, আর একমাত্র ছেলে রাসেল শহরে থাকে, ঢাকায়, চাকরি করে একটা প্রাইভেট কোম্পানিতে। আগে মাসে একবার এসে দেখা করত, এখন ৬ মাসেও খবর নেই। গফুর মিয়া অপেক্ষা করেন, প্রতিদিন সন্ধ্যাবেলায় উঠোনে বসে চায়ের কাপ হাতে অপেক্ষা করেন ছেলের চিঠির বা ফোনের। কিন্তু কিছুই আসে না। একদিন বিকেলে হঠাৎ গফুর মিয়ার বাড়ির সামনে একটি ছেলে আসে। তার হাতে একটি চিঠি। গ্রামের পোস্টম্যান নয়, গ্রামের এক স্কুলপড়ুয়া ছেলে। সে বলল, চাচা, আপনাকে এই চিঠিটা দিতে বলছে শহর থেকে আসা একজন। আমি বাজারে গেলে উনি আমাকে দিয়ে দিয়েছেন। গফুর মিয়া চিঠিটা হাতে নিয়ে কাপা হাতে খাম ছিঁড়ে পড়তে শুরু করলেন। ড্যাশ ড্যাশ ড্যাশ, তারা চিহ্ন, আব্বা। আশা করি আপনি ভালো আছেন। আমি জানি, আপনাকে দীর্ঘদিন কোনো খবর দিইনি। এই শহরের জীবনে এত ব্যস্ততা, যেন সময়ই নেই। আব্বা, আমি খুব লজ্জিত। আপনাকে ফেলে শহরে চলে এসেছি, নিজের পরিবার নিয়ে মেতে আছি। কিন্তু আপনি তো আমার সব। আপনার প্রতিটা কষ্ট আজ বুঝতে পারি, কিন্তু প্রকাশ করতে পারি না। আমি আসছি আব্বা, এই ঈদের আগেই। আপনার হাতে নিজের হাতে রান্না করা পোলাও খাওয়াবো, সেই পুরনো দিনের মতো। আপনি শুধু একটু অপেক্ষা করুন। আপনার ছেলে রাসেল। তারা চিহ্ন, ড্যাশ ড্যাশ ড্যাশ। চিঠিটা পড়ে গফুর মিয়ার চোখে জল এসে গেল। মুখে এক চিলতে হাসি। অনেকদিন পর ছেলের চিঠি পেলেন। যেন বুকের ভেতর জমে থাকা কষ্টের পাহাড় একটু নড়ে উঠল। আশার আলো যেন আবার জ্বলতে শুরু করল। সেই দিন থেকেই তিনি প্রস্তুতি নিতে শুরু করলেন। উঠোনে ঝাড়ু দিলেন, ঘরের চালের ছিদ্রগুলো মেরামত করালেন। পুকুরের ধারে পুরনো নারকেল গাছটার নিচে বেঞ্চটা ঠিক করালেন, যেন রাসেল এসে বসতে পারে। গ্রামের সবাইকে বললেন, আমার রাসেল আসবে ঈদের আগে। ওর প্রিয় মুরগির মাংস রান্না করব। সময় কাটছিল ধীরে ধীরে। প্রতিদিন গফুর মিয়া অপেক্ষা করতেন। ঈদের আগের দিন পর্যন্ত রাসেল এলো না। ঈদের সকাল, মসজিদে নামাজ শেষে সবাই নতুন জামাকাপড় পরে একে অপরের সাথে কোলাকুলি করছিল। কিন্তু গফুর মিয়ার চোখ ছিল রাস্তার দিকে। হঠাৎ দূরে ধুলো উড়িয়ে একটা সাদা মাইক্রোবাস গ্রামে ঢুকল। গফুর মিয়ার বুক ধুকপুক করতে লাগল। গাড়ি থামল গফুর মিয়ার উঠোনে। একজন নামল, রাসেল। কিন্তু তার চোখ লাল, মুখে কোন হাসি নেই। গাড়ির পেছনে থেকে নামল আরেকজন, সঙ্গে একটি কাঠের বাক্স, তাতে ঢাকা ছিল সাদা কাপড়ে। রাসেল এসে বাবার সামনে দাঁড়িয়ে পড়ে বলল, আব্বা, আপনি কি গফুর মিয়া? বৃদ্ধ বললেন, রাসেল, তুই এলি বাবা, এতদিন পর। কিন্তু এই বাক্সে কি? রাসেলের গলা শুকিয়ে এলো। সে বলল, আব্বা, আমি আসতে পারিনি। এটা ভাইয়া। পাশ থেকে একজন বলল, চাচা, আপনি চিঠি যেটা পেয়েছিলেন সেটা রাসেলের লেখা হলেও সে সেটা পাঠানোর কয়েকদিন পরেই অ্যাক্সিডেন্টে মারা যায়। আমাদের হসপিটালে ছিল। মৃত্যুর আগে শেষ কথাগুলো ছিল, আমার বাবার কাছে পৌঁছে দিও। গফুর মিয়া স্তব্ধ হয়ে গেলেন। চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। পেছনের বেঞ্চে গিয়ে চুপচাপ বসে পড়লেন। সামনে রাসেলের কফিন। গ্রামের মানুষজন জড়ো হল। কেউ কিছু বলতে পারছিল না। নীরবতা ভেঙে শুধু একটি পাখির ডাক শোনা যাচ্ছিল, পুকুরপাড়ের পুরনো কদম গাছ থেকে। গফুর মিয়া ধীরে ধীরে কফিনের পাশে গিয়ে বসে পড়লেন। হাত রাখলেন কাঠের বাক্সের ওপর। তারপর বললেন, তুই বলেছিলি, পোলাও খাওয়াবি। আমি রান্না করেছিলাম, তুই খেতে পারলি না। চোখের পানি শুকিয়ে গিয়েছিল। উঠোনে চুপচাপ পড়েছিল শেষ চিঠি আর এক বাবার অশ্রুবিন্দু। ড্যাশ ড্যাশ ড্যাশ। শেষ কথা। গ্রামের জীবনের গল্পগুলো সহজ হলেও আবেগে পরিপূর্ণ। শেষ চিঠি এমনই একটি গল্প, যেখানে অপেক্ষা, ভালোবাসা ও হারানোর বেদনা মিশে গেছে। এই গল্প বাংলাদেশের হাজারো বাবা মায়ের প্রতি